নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। প্রতিদিনের মতো আজকেও আবার নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আসব বা এসছি। কিছু ভান্ডার নিয়ে আপনাদেরকে কথা শোনাবো, আপনারা তার থেকে উপকৃত হন, এটাই আমি চাই। কিন্তু আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আমি যে টিপসগুলো দিই বা টোটকাগুলো বলি সেগুলো আগে করবেন, না করে আপনারা অযথা ফোন করেন। সেই ফোনটা না করে বরং সেই টিপসগুলো ভালো করে একটু মনে করুন বা টিপসগুলো ফলো করুন, দেখবেন আপনি তাতেই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান আপনাদের হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস। একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দেখুন, আমি যে টোটকাগুলো আপনাদেরকে দিই, নিছক বই পড়ে কিন্তু টোটকা আমি দিই না। আমি যে টোটকাগুলো দিই সেই টোটকাগুলো প্রত্যেকটা পরীক্ষিত টোটকা এবং প্রত্যেকটা আমার জীবনের ওপর দিয়ে আমি সবার আগে অ্যাপ্লাই করেছি, করে দেখেছি, উপকৃত হয়েছি এবং সেই ক্ষেত্রে আমি সেগুলো আপনাদেরকে পাঠাচ্ছি। কাজে প্লিজ আপনারা বারবার ফোন করে এইটা বিরক্ত করবেন না যে টিপসের এইটা লিখতে পারিনি, ওটা লিখতে। আমি কিন্তু যথেষ্ট ধীরে বলি, কি কথাগুলো শুনবেন, শুনে লিখে নেবেন, নিয়ে ওগুলো করবেন। আমাকে সঙ্গে সঙ্গে ফোন না করে সেগুলো একটু অ্যাপ্লাই করে দেখুন না। কিছু মানুষ কিন্তু করছে, করে তারা উপকৃত হয়ে তারপরে তারা আমাকে ফোন করছেন। যারা বুদ্ধিমান তারা কিন্তু সেটাই করবে। তা আমি মনে করি যে আপনারা সবাই বুদ্ধিমান, বুদ্ধিমতী বা যথেষ্ট বোঝদার। সেই জন্য আমার মনে হয় যে আপনারা এবার থেকে চেষ্টা করবেন খাতা পেন নিয়ে একটু লিখে নেওয়া, এবং আমি আসতেই বলি এবং সেখানে সেটা কার্যকরী কতটা হচ্ছে সেটা দেখুন। আজকে যেটা প্রথম বলবো সেটা হচ্ছে রেইকির মাধ্যমে আমরা চিকিৎসা কিভাবে করব। এটা বলতে পারেন রেইকির মাধ্যমে চিকিৎসা। রেইকি নিয়ে আমি প্রচুর দিন কথা বলেছি। রেইকির পাঠশালায় রেইকির অ থেকে বোধহয় শেষ যুক্তাক্ষর অব্দি আমি বোধহয় আপনাদেরকে শিখিয়েছি, লাস্ট মুদ্রা অব্দি আমি বলেছি। তা সেইখানে রেইকির মাধ্যমে আমরা কিভাবে বলছি যে অল্টারনেটিভ অফ মেডিসিন রেইকি। বর্তমান যুগে আমরা মুঠো মুঠো ওষুধ খাচ্ছি, আমরা মুঠো মুঠো ওষুধ খেয়ে খেয়ে আজকে আমাদের শরীর আর কাজ করছে না, বা শরীরের ভেতরের যে আমাদের যন্ত্রগুলো সেগুলো আর কাজ করতে চাইছে না। তা সেখানে কি হচ্ছে, একটা ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা জিনিস আপনি যদি রোজ খেতে 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 হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছেন এবং সেইটা তখন আর এতে কাজ করছে না। আমি যদি ধরি গ্যাসের প্রবলেম, গ্যাসের জন্য এমন কোনো 80 জন ব্যক্তি 100 জনের মধ্যে দেখা যাবে সকালবেলা খালি পেটে গ্যাসের ওষুধ খান। কিন্তু আমি বলি গ্যাসের ওষুধটা না খেয়ে আপনি যদি সকালবেলায় আপনি চা খেতে বসছেন তখন আপনি নাভির 2 আঙুল ওপরে 26700, আবারও বলে দিই 26700 লিখে রাখুন এবং 28 বার চ্যান্টিং করুন। ঠাকুরের নাম যেরকম করেন সেরকম করুন। আপনি দেখুন গ্যাস অম্বল থেকে আপনি কতটা রেহাই পেয়ে যাচ্ছেন। আপনারা সকালবেলা উঠে প্রেশারের ওষুধ খান, প্রেশারের ওষুধ যেমন খাচ্ছেন সেই জায়গায় যদি হাই প্রেশার থাকে তাহলে 54321 লিখুন লেফট হ্যান্ডে এবং সেটা 28 বার চ্যান্টিং করুন। আপনি দেখুন আপনার প্রেশার কতটা নর্মালাইজ হয়ে যাবে। এবং যাদের লো প্রেশার তাদের তো অ্যাজ কোনো ওষুধ নেই, আমরা বলি একটু জলের সঙ্গে নুন মিশিয়ে মাঝে মাঝে খাবে, প্রেশারটা হবে, বা ওআরএস এর জল খাবে, তাতে প্রেশারটা হবে। কিন্তু আমরা উল্টোটা করতে পারি 1 2 3 4 5, এইটা যদি আমরা করতে থাকি তাহলে আমাদের প্রেশারটা কিন্তু আমরা সুন্দর তুলতে পারি। তা এইগুলো হচ্ছে রেইকির ভাষা। তা আমরা ওষুধ না খেয়ে এইগুলো যদি আমরা একটু অ্যাপ্লাই করি জীবনে, তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারবো। এবং আস্তে আস্তে দেখবেন, আপনাকে আমি একদিনে বলবো না ওষুধ ছাড়ুন, আস্তে 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 আপনি ওষুধটা ছেড়ে দেবেন। অনেকের আছে কনস্টিপেশন, চিকিৎসা পদ্ধতিতে বলছি, কনস্টিপেশনের জন্য আপনারা ত্রিফলা চূর্ণ খাচ্ছেন, কেউ বাজার থেকে নিয়ে এসে বিভিন্ন রকম কনস্টিপেশনের ওষুধ খাচ্ছেন। সেই জায়গায় আপনারা চেষ্টা করুন 111500 111500 এইটা চ্যান্টিং করুন, বা লেফট হ্যান্ডের এরকম জায়গায় লিখে রাখুন। লিখে রেখে আপনি করতে থাকুন আর সম পরিমাণ জল খাবেন। তাতে আপনি দেখবেন যে আপনার কনস্টিপেশন আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং কনস্টিপেশন থেকে আমাদের কি হচ্ছে না, পাইলসের প্রবলেম এসে যাবে। এই নম্বরটা যদি চ্যান্টিং করেন কোনোদিনও পাইলস আপনার জীবনে আসবে না।
বা যাদের পাইলস এসে গেছে, পাইলস কিন্তু কমানোর জন্য দেখা গেছে যে এই নম্বরটা চ্যান্টিং করতে করতে যাদের ভেতরে দেখবেন যে এটা মাংস টুকরো মতো তৈরি হয়ে যায়, সেটাও দেখবেন আস্তে আস্তে কমে গেছে আপনি যদি ঠিকমতো চ্যান্টিং করেন বিশ্বাসের সঙ্গে। এটা রেকি বলছে যে তুমি যতটা তোমার কর্মফল ভালো করবে বা যতটা যে দেবে সেই তোমার কাছে গুরু। আমি আপনাকে আজকে যে নম্বরটা দিচ্ছি, মনে করুন আমি রেকি গুরু, কিন্তু আমার কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং ইউনিভার্স দেখে যে কে কতটা বিশ্বাস করেছে, তবে তার অরাটা ততটা শুদ্ধ হয়। এবং অরাকে শুদ্ধ করার জন্য আমরা বারবার বলছি যে স্নানের পদ্ধতিটাকে চেঞ্জ করতে হবে। আমরা স্নান তো যাই গিয়ে শাওয়ারের তলায় স্নান করে দিয়ে চলে আসি বেশিরভাগ লোক। দেখা যাচ্ছে শাওয়ারের তলায় স্নান বেশি করলে কি হয়, রাহুর প্রভাব বেশি হয়। আপনি যদি বালতিতে জল রেখে আর তার মধ্যে একটু যদি সন্দক লবণ একটুখানি ফেলে দেন, কোনোদিন একটু গোলাপ জল ফেলে দিলেন, কোনোদিন দেখলেন যে স্যান্ডেলউড আতর একটু আছে বা স্যান্ডেলউড ওয়াটারও পাওয়া যায়, ওয়াটার তৈরি করা যায়, সেটা একটুখানি ফেলে দিলেন, সেইগুলো ফেলে আপনি স্নান করুন। প্রতিদিন জলের মধ্যে এগুলো ফেলুন, বা তুলসীর ড্রপ ফেলতে পারেন, সেইটা ফেলেও আপনি স্নান করতে পারেন। আপনি করে দেখুন আপনার অরাটা কতটা শুদ্ধ হচ্ছে। এই অরা শুদ্ধ হলে কিন্তু আপনাকে যে আমি সুইচ কোডগুলো দিচ্ছি, এই সুইচ কোডগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনি ইনটেক করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে আপনি যখন 28 বার চ্যান্টিং করবেন না, তখন দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন। আমরা সেকেন্ড যদি চলে আসি যে আমরা তো সকাল থেকে উঠে আমরা কি কি ওষুধ খাই, সমস্ত ওষুধের হার্টের ওষুধ খাই। হার্টের ওষুধ যেমন খেতে হয়, আমাদের ডাক্তার যেরকম বলেছে সেরকম ওষুধ নিশ্চয়ই খাবেন। তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলেছি এই মুদ্রাটা করবেন, জাস্ট এরকমভাবে রেখে আপনি ইউটিউব চালিয়ে মন্ত্র শুনুন, তার সঙ্গে সঙ্গে এই হাতটা জাস্ট পদ্মফুলের মতো করে ইয়ম চ্যান্টিং করুন, ইয়ম ইয়ম ইয়ম। এটা 28 বার করুন, আপনি দেখুন ভেতরে আপনার হার্টের ভেতরে একটা ভাইব্রেশন তৈরি হবে এবং তাতে নার্ভগুলো অনেক বেশি সচল হবে, ভালভগুলো সচল হবে, আপনার পাম্পিংটা ভালো হবে, আপনার সবগুলো দেখবেন ভালো থাকছে। এবং সেইটা চেষ্টা করবেন, এটাতে কিন্তু দেখবেন যে হার্টের ওষুধ ডাক্তারবাবু আস্তে আস্তে আপনাকে বলবেন ভালো আছে, ডোজটা আস্তে আস্তে কমিয়ে দেবে। আমি নিজের ক্ষেত্রে যেহেতু আমি পরীক্ষিত, সেই জন্য আপনাদেরকে বলছি আপনারাও করে দেখুন। হার্টের প্রবলেম থাকলে আপনি কিন্তু সেখান থেকে ওষুধ অতি অবশ্যই কমবে আপনার এতে। আর অ্যাংজাইটি, ফিয়ার সবার জীবনে এখন যেটা হয়ে গেছে, অ্যাংজাইটি, ডিপ্রেসড, স্ট্রেস, এইগুলোর জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এগুলো আমাদের প্রত্যহ জীবনে, সংসারে বিভিন্ন রকম অশান্তি, মনিটারি প্রবলেম, কারো চাকরির জায়গায়, কাজে এই তিনটে জিনিস আমাদের সঙ্গে নিয়ে আমাদের ঘুরতে হয়, অ্যাংজাইটি, স্ট্রেস, ফিয়ার। তা এইগুলোকে কাটানোর জন্য একটা ছোট্ট সুইচ ওয়ার্ড, রিলিজ রেজিস্ট্যান্স 58, রিলিজ রেজিস্ট্যান্স 58 বাহাতে লিখুন এবং বলতে থাকুন, বা ওয়াটার থেরাপির মাধ্যমে এরকম একটা গ্লাস নেবেন, গ্লাসের মধ্যে এরকম একটা গ্লাস নেবেন, গ্লাসের দিকে তাকিয়ে রিলিজ রেজিস্ট্যান্স 58, রিলিজ রেজিস্ট্যান্স 58 28 বার এর মধ্যে বললেন, বলে একটু করে জল আপনি খাচ্ছেন। একবারই যে খেতে হবে তা না, আপনি জলটা রেখে রেখে খান। আপনি দেখুন এই জলের মধ্যে যে মলিকুলসগুলো আপনার গেছে, রিলিজ রেজিস্ট্যান্স 58 বলেছেন, এই মলিকুলসগুলো যে গেছে, এই মলিকুলসগুলো আপনার সারা শরীরের রক্তের সঙ্গে মিশে যাচ্ছে এবং আপনি যখন ঘুমোবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড জাগ্রত হবে এবং সাবকনসিয়াস মাইন্ড বেরিয়ে কি করবে না, অরাটা শুদ্ধ করে রেখেছি আগেই, অরার মধ্যে ঘুরতে থাকবে এবং ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে গেলেই আপনি দেখবেন যে আমি 7 দিন সময় দিলাম, 7 দিন কেউ যদি 28 বার করে দিনে 2 বার করে, তার ভেতর থেকে দেখবেন মেন্টাল স্ট্রেংথ অনায়াসে পেয়ে গেছে। এবং যে ভয় পাচ্ছিল, বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছিল, চাকরির জায়গায় ভয় পাচ্ছিল যে বস কি বলবে, আমার কি হবে, অনেক ক্ষেত্রে অনেক রকম ফিয়ার কাজ করছে, তা দেখবেন বাড়ি থেকে ছেলেরা অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখন যে বিভিন্ন রকম কিন্তু এই ভয়গুলো চলে আসছে, তা পরীক্ষার ভয়, সব রকম সেই ভয়টা দেখবেন আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তারপরে চলে যাই, যদি হয় সকাল থেকে বয়স্ক ব্যক্তিরা বলবে কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা, চলতে পারছি না, তা আমরা কি করি না, সকালবেলা পেন কিলার খেয়ে ফেলি।
একটু ব্রেকফাস্ট করে একটা পেনকিলার আগে খেয়ে নিই, বাবা ব্যথা যা হচ্ছে পারছি না। কিন্তু পেনকিলার না খেয়ে আপনি যদি একটু বসে 5 মিনিট আপনি 58 আইস ব্লু এটা যদি চ্যান্টিং করেন, 58 আইস ব্লু, আস্তে আস্তে বলছি কারণ একজন 80 বছরের দিদা আমাকে বলেছেন যে আমাকে আস্তে বলতে হবে, কাজে উনি শোনেন, ভীষণ ভালো লাগে ওনার। তা ওনার মতো আরো বয়স্ক মানুষ আছেন আমার প্রোগ্রাম শোনেন, তা তাদের জন্য বলছি। তা আপনারা বসে বসে আনলিমিটেড চ্যান্টিং করুন। আপনাদের হয়তো বাড়িতে অন্য কোনো কাজ নেই, আপনারা আনলিমিটেড যখন সময় পাবেন আপনারা চ্যান্টিং করবেন, দেখবেন যে ব্যথা আপনাকে কাবু করতে পারছে না এবং আপনি ব্যথাকে কাবু করছেন। আর ব্যথাকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, কাজে এটা করে দেখুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর অ্যাকিউট পেন যদি হয়, অ্যাকিউট পেন বলতে খুব তীব্র যন্ত্রণা করছে, আপনি কিছুতেই ওটাকে কন্ট্রোলের মধ্যে, মনে যে এক্ষুনি ওষুধের বাক্সে হাত দিয়ে আমি ওষুধটা খাই, খেলে কমে যাবে, তাহলে কি করবেন আপনি এখানে হাতের মধ্যে, আবারও বলছি লেফট হ্যান্ডে লিখবেন, লেফট হ্যান্ড হচ্ছে রিসিভার, সেখানে 911 চ্যান্টিং করুন। 911 হচ্ছে পেন কিলার। 911 চ্যান্টিং করে একটু ধৈর্য ধরে, যেখানে ব্যথা, হাঁটুতে ব্যথা হলে হাঁটুটা অ্যান্টি ক্লকওয়াইজ করে ঘোরাতে থাকুন এবং বলতে থাকুন 911 911। আপনি দেখুন আস্তে আস্তে বিশ্বাসের সঙ্গে করবেন, দেখবেন কোথায় ব্যথাটা মিলিয়ে গেছে, আপনি কিন্তু মিরাকেল রেজাল্ট পাবেন, মিরাকেল রেজাল্ট পাবেন। আপনারা করে দেখবেন, ভীষণ ভালো রেজাল্ট। এইবারে বলি, অনেকে সাইটিকার ব্যথায় কষ্ট পান, দেখবেন কোমর থেকে পা পর্যন্ত একটা নার্ভের একটা পেন হতে থাকে, অনেকের বাড়িতেই এই প্রবলেমটা নিয়ে কষ্ট পান। আপনারা সেখানে কি করবেন, যেখান থেকে ব্যথাটা উঠছে সেই জায়গায় কোনো একটা জায়গায় 5.0 HZ, 5.0 H ফর হর্স, Z ফর জেব্রা, ওটা লিখে চ্যান্টিং করবেন। এইভাবে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা রেইকির মাধ্যমে চিকিৎসা করব। আর বাকিটা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন নাম্বারে ফোন করবেন, নিশ্চয়ই আমি আপনাদেরকে হেল্প করব। নমস্কার।